হ্যালো বন্ধুরা, আপনারা এখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন। এখন আপনারা কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবেন সেই জিনিসটি আমি দেখাবো, যে সঠিক নিয়মে আপনারা কিভাবে আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করবেন। তো চলুন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই এবং আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো আমার ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছে, আমার নতুন একটা ইউটিউব চ্যানেলে। এখানে আসার পর আমি প্রথমত আমার চ্যানেলে চলে যাচ্ছি, ইউটিউবে চলে যাচ্ছি। আমার চ্যানেলে যাওয়ার পর এখান থেকে আমি ইউটিউবে আসার পর আমার চ্যানেলে ক্লিক করার পর আমার চ্যানেলে এখানে ইউটিউব চ্যানেল এখানে আসলাম। এখানে আসার পর দেখেন এখান থেকে আপনারা আসবেন কোথায়, এখান থেকে আপনারা এই দেখছেন এখানে যে ক্রিয়েটে ক্লিক করবেন। এখান থেকে আসার পর এখান থেকে আপলোড ভিডিও এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপর আপনারা আসবেন কোথায়, এখান থেকে আসার পর সিলেক্ট ফাইল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যেখানে আপনার ভিডিওটা আছে সেখানে আপনি সেট করে দেবেন। এখান থেকে এসে আপনি এখান থেকে ফাইলটা আপনি ওপেন করে দেবেন। এখান থেকে ওপেন করে দেবো আমি। ওপেন করে দেওয়ার পর আমার ভিডিওটা এখন এই যে আপলোড হতে আছে, অলরেডি এখানে চলে আসছে। আমার যে টাইটেলটা এখানে চলে আসছে। আপনি চাইলে এখানে আরো কিছু টাইটেল দিতে পারেন। তারপর হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল 2022, তারপর ইউটিউব মার্কেটিং, তো লার্নিং অ্যান্ড টিচিং, লার্নিং অ্যান্ড আর্নিং বিডি, যে এখানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট এখানে মার্কেটিং। আমি টাইটেলটা শুরু দিলাম লেখা। টাইটেলটা লেখার পর আপনারা আসবেন এখান থেকে ডিসক্রিপশনে এসে এখানে সুন্দর করে আপনারা দেখছেন এখানে কিন্তু আমার অটো ডিসক্রিপশন চলে আসছে। এখানে আমি অ্যাডভান্স ফিচারে গিয়ে আমি ডিসক্রিপশনে গিয়ে সেখান থেকে আমি কিছু এগুলো আমি সেখানে সেভ করে রাখছিলাম। এর জন্য যে কোনো ভিডিও আপলোড করতে গেলে এগুলো আমার অটো চলে আসবে। এটা আপনারা করতে পারেন অ্যাডভান্স ফিচারে গিয়ে। আপনারা এগুলো যদি আগে থেকে করে নেন তাহলে আপনারা এগুলো আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো বারবার আপনার যখন আপনি ভিডিও আপলোড করবেন বারবার আপনাকে এগুলো অ্যাড করতে হবে না। এর জন্য এটা আপনি করে নিতে পারেন ইউটিউবের আপনার স্ট্যান্ডার্ড অ্যাডভান্স ফিচারে গিয়ে সেখান থেকে আপনার ডিসক্রিপশনে গিয়ে এটা লিখে সেভ করে নিতে পারেন। তারপর এখান থেকে আমি আমার এই এটা কি সম্পর্কের চ্যানেল এটা আমি ভালো করে এখানে লিখতে পারি। এখান থেকে আমি এখান থেকে ট্যাগ দিয়ে দিই যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, তারপর 2002, তারপর ইউটিউব চ্যানেল ক্রিয়েট। তারপর এখানে আপনার সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখবেন। আপনার আপনি এটা কি সম্পর্কে এটা আপনি লিখছেন, মানে কি সম্পর্কে আপনি ভিডিওটা ক্রিয়েট করছেন, এখানে আপনার সুন্দর করে একটা ডেসক্রিপশন দিবেন যে হাই আমি এখানে সিম্পলি একটা ডিসক্রিপশন দিয়ে দিলাম। ডিসক্রিপশন দেওয়ার পর তারপর এখান থেকে এসে আমার এখানে ট্যাক্সগুলো দিয়ে দেবো। আপনারা আপনাদের ইউটিউবের যে ভিডিওটা আপলোড করবেন সেটা সম্পর্কে ভালো করে একটা ট্যাগ আপনারা এখানে ভালো করে ট্যাগগুলো আপনি দেবেন। সেই ট্যাগগুলো একটা আপনার নোটপ্যাড প্লাস প্লাস সেখানে এটা লিখে রাখবেন এবং এখান থেকে আপনারা এটা কপি করে তারপর এখানে পেস্ট করে দেবেন। এখানে এগুলো পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর তারপর দেখেন এখানে পেস্ট করে তারপর নিচে আছে কি থাম্বনেল। থাম্বনেল আপনি ভিডিওটার কোন থাম্বনেল দিতে চাচ্ছেন আপনারা দেখেন এই যেগুলো আছে এখানে এগুলো আপনি সেট করতে পারেন এখান থেকে। আর চান যে নিজে উইলিংলি আপনি একটা থাম্বনেল ক্রিয়েট করবেন সেটা আপনি করতে পারেন। তা আপনি এখান থেকে আমি এখানে ক্রিয়েট করলাম। এখানে ক্রিয়েট করার পর দেখেন আমার যে থাম্বনেলটা যে ক্রিয়েট করছেন সেই থাম্বনেলটা এখান থেকে দিয়ে দেবেন। যেমন আমি এই থাম্বনেলটা এখানে ক্রিয়েট করছি আমি এটা ওপেন করে দিয়ে দিলাম এখান থেকে। এখানে দেওয়ার পর তারপর আপনারা এখান থেকে সেট করে দেবেন এখানে যে প্লেলিস্ট। এখন প্লেলিস্ট আপনি এখানে একটা প্লেলিস্ট তৈরি করতে পারেন। আমি এখানে একটা প্লেলিস্ট তৈরি করতেছি যে ইউটিউব সম্পর্কে তারপর ইউটিউব থেকে এখন পাবলিক দিয়ে দিলাম। তারপর এখানে ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দেওয়ার পর আমি এখান থেকে ইউটিউবে এখানে তারপর টিক চিহ্ন দিলাম।
পিছনে তারপর ডান দিলাম। ডান দেওয়ার পর তারপর এখানে দেওয়া আছে যে আপনার এখানে এই ভিডিওটা কি বেবিদের জন্য নাকি বেবিদের জন্য না, এটা বেবিদের জন্য না, আমি এখানে বেবিদের জন্য না এটা ক্লিক করে দিলাম, নো এটা। তারপর হচ্ছে কি যে এখানে আপনার চ্যানেলে আমি যে চ্যানেলের যে আমি ট্যাগগুলো আমি সেভ করে রাখছিলাম সেগুলো কিন্তু অটো চলে আসছে। আপনি চাইলে এগুলো এখান থেকে বাদ দিতে পারেন, আবার তারপর এখান থেকে আপনি অ্যাড করতে পারেন। তারপর এখানে আমার যে এই ট্যাগগুলো আছে ট্যাগগুলো আমি এখানে দিয়ে দেবো, এখানে কপি করে এখানে দিয়ে দেবো। তখন আমি এখানে পেস্ট করে এই ট্যাগগুলো দিয়ে দিলাম যে আপনার যে ভিডিওটা তৈরি করেছেন সেই ভিডিওটা সম্পর্কে কোন ট্যাগগুলো রিলেটিভ সেই ট্যাগগুলো আপনি এখানে দিতে হবে। তা আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি। এখন আমার এখানে ট্যাগগুলোর পরিমাণটা বেশি হয়েছে, এর জন্য কিন্তু এখানে রেড মার্ক চলে আসছে অলরেডি। তা আমি এখান থেকে কিছু ট্যাগ আমি এখান থেকে কেটে দিই। কেটে দেওয়ার পর দেখেন এখান থেকে কিছু এখান থেকে আরো কিছু কেটে দিই। এখান থেকে আমি এখান থেকে এটা কেটে দিই। কেটে দেওয়ার পর আমি আর একটা কাজ করি, সবচেয়ে এসইওর সাথে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এইটা যে আমি আমার আমার এই ট্যাগটা আমি এখান থেকে টাইটেলটা এখান থেকে কপি করে আমি এখানে দিয়ে দেবো, আমার এখানে দিয়ে দেবো, এখানে দিয়ে দেবে। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মেথড। আপনার যে টাইটেলটা আপনি দেবেন সেই টাইটেলটা যদি আপনি ট্যাগের ভিতর দিয়ে দেন তাহলে এইটা খুবই ভালো কাজ করে। তো এর জন্য সেটা আমি দিয়ে দিলাম এখান থেকে। তারপর এখান থেকে আমি সেটা দিলাম, কারণ এখান তো তোমার রেড মার্ক যে এখন আছে সেটা যায় নাই। তো আমি এখান থেকে আর কিছু কেটে দিই, এখান থেকে এটা কেটে দিই। আরে এখন এটা এবং 500 ওয়ার্ড এখানে লিখতে পারবো কিওয়ার্ড ট্যাগে। অলরেডি 478 কিওয়ার্ড আমার এখানে হয়ে গেছে। আমি আরেকটা এখানে দিয়ে দিই ইউটিউব দিয়ে ক্রিয়েট করে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আপনার এই যে ভিডিওটা ক্রিয়েট করেছেন এটা কোন ধরনের, এটা ভাষা কি, এই ভাষাটা হচ্ছে বাংলা ভাষা। আমি বাংলা দিয়ে দিচ্ছি, আপনাদের যে ভাষাটা হবে সেটা দিয়ে দেবেন। আমি এখান থেকে বাংলা দিয়ে দিলাম। বাংলা দেওয়ার পর এখানে সার্টিফিকেট ডিফল্ট, এটা দরকার নেই এটা। তারপর হচ্ছে কি এখান থেকে রেকর্ডিং ডেট, আপনি রেকর্ডিং কবে করছেন, আপনি এই ভিডিওটা রেকর্ড করছেন কবে সেই ডেটটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। যেমন আমি এটা আজকে ভিডিও রেকর্ড করছি, আমি এটা আজকে দিয়ে দিচ্ছি এখান থেকে। তারপর হচ্ছে কি এখান থেকে আপনার ভিডিও লোকেশনটা কোথায় দেবেন, আপনার লোকেশনটা কোথা থেকে সেটা দিয়ে দেবেন। এখানে আমি দিয়েছি ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়েছে ঢাকা, আমি এখান থেকে ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর এখানে স্ট্যান্ডার্ড, এখানে লাইসেন্স, এখানে লাইসেন্স সবসময় আপনার স্ট্যান্ডার্ড এই ইউটিউব লাইসেন্স এটাই থাকবে। তারপর হচ্ছে কি অ্যালাউ এমবেডিং, আপনার এমবেডিং হচ্ছে কি যে আপনার এমবেডিং থাকলে এখানে অ্যালাউ করা থাকলে এইটা আপনার যে কোনো জায়গায় আপনি এটা বিভিন্ন জায়গায় আপনার এই যে HTML কোডটা আপনি বিভিন্ন ওয়েবসাইটে আপনি এটা করতে পারবেন। আপনার যদি আপনার অ্যালাউ করে দেওয়া থাকে তাহলে এই এমবেডিং কোডটা নিয়ে বিভিন্ন ওয়েবসাইটে তারা আমাদের ভিডিওটা ইউজ করতে পারবে বা আমি করতে পারবো আমার নিজের ভিডিওটা। কিন্তু যদি এমবেডিং যদি অ্যালাউ করা না থাকে তাহলে সেটা করা যাবে না। এর জন্য এই এমবেডিংটা অ্যালাউ করা হতে হবে। তারপর কি এখানে ভিডিও ক্যাটাগরি, আপনার আমার এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি, আপনার এখানে যেটা পছন্দ হয় আপনি সেটা এখান থেকে দিয়ে দেবেন, ঠিক আছে। যেমন আমার এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি এটাই দিয়ে দিচ্ছি ডিফল্ট। তারপর হচ্ছে কি এখান থেকে যে অ্যালাউ অল কমেন্টস, আমি এখানে অ্যালাউ অল কমেন্টস দিয়ে দিলাম, ঠিক আছে, অ্যালাউ অল কমেন্টস। তারপর হচ্ছে কি এখানে টপ, এখন আপনি চাচ্ছেন যে এখানে যে হোল্ড অল কমেন্টস ফর রিভিউ, আপনি যদি চান যে আপনি কমেন্টগুলো যে আসবে সেগুলো আপনি দেখার পর আপনি সেটাকে পাবলিশ করবেন, সেটাও করতে পারেন। অথবা আপনি যদি চান যে আপনার চ্যানেলে কোনো কমেন্টস করা যাবে না, ডিসেবল, তাহলে আপনি এখানে ডিসপ্লে ডিসেবল কমেন্টস এখানে করতে পারেন। তারপর আপনি যে কমেন্টস গুলো করবেন সেই কমেন্টস গুলো কেমন দেখাবে, যেগুলো কি টপে থাকবে নাকি নিউয়েস্ট থাকবে, আপনি যে কেউ যদি কমেন্ট করে সেটা কি উপর থাকবে নিচে থাকবে সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে তারপর দেবেন নেক্সটে, নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে অ্যাড টাইটেলে ক্লিক করবেন। আপনার এই যে আপনি যে কথাগুলো বলতেছেন সেগুলো আপনি এখান থেকে আপনি এটা সেগুলো লিখে নিতে পারেন। যেমন এখান থেকে আমি যে টাইপিং ম্যানুয়ালি, যেমন আমি যখন প্রথম কথাটা বলছি যে হ্যালো গাইস, হ্যালো গাইস, যে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার AI ভিডিও। এইভাবে আপনি এখান থেকে আপনার যে কথাগুলো বলতে আছেন আপনি এখানে এটা, যেমন আমি এখানে যদি ক্রিয়েট করি এখানে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও, এই যে আমি যেগুলো বলতেছি এগুলো আমি এখানে লিখতে পারি, ঠিক আছে, এগুলো লিখে দেবেন।
এখানে লিখে তাহলে ক্যাপশনগুলো এখানে দিবেন, তাহলে আপনি এগুলো কথা বলার সাথে সাথে আপনার সেই নিচের ভিডিওগুলো আপনার টাইটেলগুলো দেখাবে। তারপরে দেওয়ার পর আমি ডান দিলাম এখানে ডান দেওয়ার পরে আমি তারপর হচ্ছে কি এন্ড স্ক্রিন হচ্ছে আপনার যে আপনার ভিডিওর শেষে দেখবেন যে কয়েকটা ভিডিও মানুষকে দেখার জন্য রিকমেন্ড করে, সেগুলো হচ্ছে এন্ড স্ক্রিন। তো এন্ড স্ক্রিন আমি এখানে অ্যাডে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করার পর এখান থেকে আমি আমার একটা ভিডিও আমি এখান থেকে একটা ভিডিও একটা সাবস্ক্রাইবের একটা এখান থেকে দিয়ে দিলাম, সাবস্ক্রাইবার ভিডিও এই দুটো আমি দিয়ে দিলাম এখান থেকে, এই দুটো আমাকে দেখাবে। তো আমি এখান থেকে এলিমেন্টে গিয়ে আমি একটা ভিডিও দিয়ে দিই এখান থেকে, মোস্ট রিসেন্ট আপলোড দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর তারপর কি অ্যাড কার্ড হচ্ছে যে যখন কোনো একটা ভিডিও আপনি ক্রিয়েট করবেন তখন তার সেই রিলেটেড কোনো যদি ভিডিও আপনার থেকে থাকে তখন সেটা বলতে পারেন, আঙ্গুল জায়গায় বলে দিতে পারেন যে আমার এই যদি সেটা দেখতে চান তাহলে আমার এই ভিডিওতে ক্লিক করতে পারেন, আমার এই কার্ডসে ক্লিক করতে পারেন। তো আমি সাপোজ এখানে একটা কার্ডস আমি এই যে 6 মিনিটের সময় একটা কার্ডস আমার এখানে আমার ভিডিওর সময় একটা ভিডিও লিঙ্ক আমার সেখানে অটোমেটিক চলে আসবে, এটা ভিডিও দিয়ে দিলাম এখান থেকে। আমি সাপোজ এইটা ভিডিওটা দিয়ে দিলাম এখান থেকে, তারপর এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আবার নেক্সট ক্লিক করবো এখান থেকে। নেক্সট ক্লিক করে দেখেন এখানে আবার চেক করতেছে যে কোনো কপিরাইট কোনো ক্লেম আছে কিনা। তো আমার এখানে দেখা যাচ্ছে যে নো ইস্যু ফাউন্ড, এখানে কোনো ফাউন্ড এখানে দেখা যাচ্ছে না, কোনো ইস্যু নাই। তারপর নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পর দেখেন এখানে আপনার এই ভিডিওটা এখানে প্রাইভেট করতে পারেন, অথবা আপনি এখান থেকে আনলিস্ট করতে পারেন, অথবা আপনি পাবলিক করতে পারেন। আপনি এখনই এটাকে পাবলিশ করতে পারেন, ঠিক আছে। তারপর আপনি এখানে পাবলিশ করতে পারেন, তারপর এখানে শিডিউলিং করতে পারেন। আপনি চান যদি এই আপনার ভিডিওটা 5-7 দিন পর বা আগামীকালকে সন্ধ্যার সময় এটা আপনার পাবলিশ হবে, সেটা আপনি এখান থেকে করতে পারেন। এখান থেকে ডেট টাইম ফিক্স করে এখানে করতে পারেন। তা আমি চাচ্ছি না আমি এই ভিডিওটা আমি এখনই আমি পাবলিশ করব। এই পাবলিশে ক্লিক করে আমি যদি এখানে পাবলিশে ক্লিক করি তাহলে কিন্তু আমার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। যেমন আমি এখানে পাবলিশে ক্লিক করলাম, দেখেন আমার ভিডিওটা কিন্তু অলরেডি পাবলিক হয়ে গেল। এই পাবলিক হয়ে গেল। এখন আমাকে বলতেছে যে আপনি আমার ভিডিওটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এগুলো শেয়ার করতে পারেন। তা আমি এটা এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া শেয়ার করে দেবো। এখান থেকে এই লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিয়ে আমি আমার সাইডের যে যত সাইড আছে আমি সেখানে গিয়ে এটা আমি কপি করে আমি এটাকে লিঙ্ক বিলিং করে কাজটা করে দেবো। যেমন সাপোজ আমি এখানে কোথাও প্রথমত আসলাম, আমি আমার এখানে অ্যাকাউন্টে এসে এখান থেকে এসে আমি প্রথম আমার লিঙ্কে গেলাম। লিঙ্কডিনে গিয়ে এখানে এসে আমি প্রথমত এখানে ক্রিয়েট করলাম। এখানে ক্রিয়েট করার পর এখান থেকে আমি লিঙ্কটা এখানে আসলাম, লিঙ্কটা দিয়ে দিলাম এখানে। লিঙ্কটা দেওয়ার পরে এখান থেকে আমার যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো আমি এখান থেকে কপি করে এখান থেকে আমি এটাকে দিয়ে দিলাম। এখান থেকে এসে আমি ট্যাগগুলোকে এখানে দিয়ে দিলাম। সাপোজ এখানে আমি দিয়ে দিলাম, ট্যাগগুলো দিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে পোস্টে ক্লিক করলাম, অলরেডি এটা পোস্ট হয়ে গেল আমার। এইভাবে আপনার সোশ্যাল মিডিয়া যে ইউটিউব, লিঙ্কডইন, পিন্টারেস্ট সবগুলো সাইটে আমি এইভাবে লিঙ্ক বিলিং এর কাজটা করবেন। এটা আপনার চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ হবে। এভাবে আপনি কাজটা করে থাকবেন। তা আজকে মূলত আপনারা দেখালাম যে কিভাবে একটা ভিডিও প্রফেশনাল তৈরি করবেন এবং সেটাকে কিভাবে একটা ভিডিও আপনি আপলোড করবেন, সেটা আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কাজ করবেন, কিভাবে সেটাকে এসইও করবেন, সম্পূর্ণটা আমি একটু যে দেখিয়েছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সবাইকে।